আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 6 জুন 2025 রোজ শুক্রবার। এবার পবিত্র ঈদুল আজহার দিনেও দেশের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অন্যদিকে আগামী 8 জুন হতে 17 জুন পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে তীব্র টানা 10 দিন তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে। তাপমাত্রার পারদ উঠে যেতে পারে প্রায় 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহে আবারও একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখানে 1 থেকে 1.5 মিনিট দেখব দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হচ্ছে এবং রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগ হতে ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে ভারী মেঘ তৈরি হচ্ছে। আজ দুপুর 12টার পর হতে রাজধানী ঢাকা বিভাগ এবং বরিশাল ও খুলনা বিভাগের 2-1 স্থানে কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ওপরেও কিছুটা হালকা মাঝারি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। পাহাড়ি অঞ্চলে অন্যদিন ভারী মেঘ থাকলেও এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলির আকাশ মোটামুটি অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে গতকালের ন্যায় আজও মেঘের শেল তৈরি হতে শুরু করে দিয়েছে। মেঘগুলো যদি আজকে শক্তি ধরে রাখতে পারে তবে রাজশাহী, রংপুর এবং এদিকে খুলনা বিভাগের জেলাগুলিতে প্রবেশ করার আশঙ্কা থেকে যাচ্ছে। যদি শক্তি ধরে না রাখতে পারে তবে আজ এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাত নাও হতে পারে। এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে তা কমে যেতে পারে। আমরা যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি এই মুহূর্তে দেশের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। তো আজ রাতের মধ্যে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত হলেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম শুক্রবারের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। তো শুক্রবার সকালের পর থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ এবং রংপুর, রাজশাহী, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল সহকারে বরিশাল বিভাগের দক্ষিণের জেলাগুলি সহকারে দেখে চট্টগ্রামের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর 2-1 স্থানে কিছুটা ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে। দুপুরের পর হতে বিকেলের মধ্যে বেশ কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, এদিকে নরসিংদীর 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও এমনই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। রংপুর, রাজশাহী বিভাগে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে না। তবে বরিশাল বিভাগের 2-1 অঞ্চলে ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পিরোজপুরের আশেপাশে 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চল, সিনভাগ, নোয়াখালীর 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কক্সবাজার জেলাতেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এই হলো পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগর, কলাঘাট, আরামবাগের 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জেলাগুলির আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে দিনের বেলায়। এই হলো 8 বিভাগের 64 জেলার পরিস্থিতি। এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নালিতাবাড়ির 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের মধ্যে। তবে বিকেলের পর হতে আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে এবং সন্ধ্যার পর হতে রাত 12টার মধ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো, থানসি, রাওয়ানছড়ি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর 2-1 স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। রাজশাহী বিভাগেরও কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুরের, ঢাকা শহরের 2-1 অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, সবশেষ বলা যাচ্ছে যে শুক্রবারে দেশের 8 বিভাগের 64 জেলাতেই দুপুরের পর হতে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে এবং সে সাথে তাপপ্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পেতে যাচ্ছে। দেশের মধ্যে চলমান যে বৃষ্টিপাত ছিল কিছুদিন আগে সেটি বিদায় নিতে শুরু করে দিয়েছে অলরেডি। আগামীকাল থেকে একেবারেই কমে যাবে দেশের প্রত্যেকটা বিভাগের ওপরেই এই বৃষ্টিপাতের পরিমাণ। তবে সিলেট বিভাগে বৃষ্টিপাত নিয়মিতই চলমান থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের শুক্রবারের আবহাওয়া আপডেট। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে। পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি সারাদিনই মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের 23টি জেলার কোনো জায়গাতে। দেখুন, উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে মেঘালয় রাজ্য, আসাম রাজ্য,
ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র আইজলের আশেপাশে দু এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ঈদুল আজহার দিনের 7 জুনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে। ঈদের দিন শুধুমাত্র সিলেট অঞ্চলের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে ভোরের পর থেকে মেঘমালা নিয়ে আকাশ থাকতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বেশ কিছু জেলাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত সকাল 10টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। কুমিল্লার 2-1 অঞ্চলে কিছুটা মেঘের উপস্থিতি দেখা দিতে পারে সকাল 8টার পর। তো বলা যাচ্ছে যে সিলেট বিভাগের জন্য দুঃসংবাদ, সিলেট বিভাগে ঈদের দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুরের 2-1 স্থানে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলো ধরে দেখুন, দেশের পশ্চিমাঞ্চল, ভারতের কলকাতা নিয়ে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। দিনের তাপমাত্রা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে এবং ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুপুর 1টার পর থেকে দেশের আকাশে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে রংপুর এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে। চট্টগ্রাম বিভাগেরও পার্বত্য অঞ্চলে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, পরিশেষে বলা যাচ্ছে শুধুমাত্র সিলেট অঞ্চলে ঈদের দিন একটু সকালবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। খোলা মাঠে নামাজ পড়তে অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বললেই চলে। এছাড়া আগামী 8 জুন থেকে রংপুর বিভাগের 2-1 অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য বিভাগগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আগামী 12 তারিখের পর আবারও কিছুটা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত যদিও হয় হালকা মাঝারি, তবে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের আমাদের আবহাওয়া আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।